গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ নেতার জিম্মি দশা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। পরিবারটির অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের বসতবাড়ি দখলের পায়তারা করে আসছে ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আফজাল খান দুলু। বিভিন্ন সময় পানি, বিদ্যুৎ ও গ্যাসের লাইন কেটে এবং পৌরসভার জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করে বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়ে ১৪ মাস যাবৎ ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে রাখেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা। সোমবার দুপুরে টঙ্গী বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মূলত তাদের ইচ্ছে ছিল যে আমাদের চতুর্দিক থেকে আটকায় দিলে এই জায়গাটা তারা আমরা অল্প টাকা দিয়ে এখান থেকে চলে যাই। এই জন্য সে আমাদের রাস্তা বন্ধ করে, সে আমাদের গ্যাসের লাইন বন্ধ করে, সে আমাদের ড্রেনের লাইন বন্ধ করে। আমরা এই ১৪ বছরের ভিতরে যার কাছে গেছি কেউর কাছ থেকে সুরাহা পাইনি। কেন পাইনি? তার এই ক্ষমতার প্রভাবে। আমরা দিনে দুপুরে চলাফেরা করতাম না, আমার হাজব্যান্ড অফিসে যাইতে পারতো না, গেট বন্ধ করে দেয়। মনে করেন কোনো প্রকারেই আমরা শান্তির মধ্যে ছিলাম না। ১৪ বছর, আমার বিয়ে হয়েছে ১৫ বছর, আমার বিয়ের পরপরই আমি দেখতেছি তারা এরকম জীবনযাপন করতে আছে। সেদিনকে রাত্রেবেলা ১:৩০ বাজে যাইয়া জন্টু খান আমাদেরকে হামলা করছে আমাদের উপরে। অনেকজন লোক গেছিল তার সাথে। আওয়ামী লীগের সে আজমতুল্লাহ খানের চাস্তো ভাই, সে একটা প্রভাব, তারপর সে আওয়ামী লীগের সভাপতি, সে গডফাদার, ৫৬ নং ওয়ার্ডের পুরো গডফাদারই সে। স্টপ করছে, ঘর থেকে বাইর করছে, ঘর থেকে বাইর করে আর ঢুকাইতে পারে নাই। রাস্তার কিনে রাখছে, রাস্তা কিনে সারা রাত থাকছে, ওইখানে গোসল করাই ওইখান থেকে নিয়ে গেছে, আমি আর দেই নেই। এ সময় আলী আফজাল খান দুলুর অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা।